অটোরিকশা হারানোর 1.5 লাখ টাকা দিতে হবে মালিককে। তার উপর নিজের নামের পাশে ঝুলছিল 8টি ডাকাতির মামলা। পালিয়ে বেড়ানো জুয়েলকে সবশেষ গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। ভোর হতেই থানা হাজতের ভেন্টিলেটরে গলায় শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করে জুয়েল। পরিবারের দাবি, টাকা পরিশোধ করতে না পেরে এই আত্মহত্যা। অন্যদিকে থানার মধ্যে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠনের আশ্বাস পুলিশের। চট্টগ্রামের চান্দগাঁও থানার হাজতখানার সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে 8টি ডাকাতি মামলার আসামি। মঙ্গলবার দিবাগত রাত 12টা 25 তাকে গ্রেফতার করে পুলিশ। ভোর 6টা 24 দিকে নিজের শার্ট খুলে দড়ির মতো পেঁচাতে থাকে জুয়েল। সবশেষ হাজতের টয়লেটের দেয়ালে উঠে ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জুয়েল। প্রশ্ন উঠে থানায় দায়িত্বরত পুলিশের ভূমিকা নিয়ে। কিছুদিন পূর্ব তার নিজের বাড়িতেও সে কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছিল 2বার। তার বোন ইতিমধ্যে বলেছে, তার মা জানে, সে কোথায় জানি একটা টাকা, বড় ধরনের একটা টাকা দেনার একটা বিষয় আছে, চাপ ছিল তার। ওই মানসিক চাপের কারণে সে মূলত এই কাজটা করেছে, এটা আমরা পরে জানি। জুয়েলের মৃত্যুর খবর শুনে থানায় ছুটে আসেন তার স্বজনরা। বলেন, মৃত্যুর 20 মিনিট আগেও গায়ে ব্যথার ওষুধ চেয়ে ফোন দিয়েছিল জুয়েল। 4-5 জন ডাকাইতে ধরে ছুরি দেখায় আমার বাইরে মাইরে গাড়িটা নিয়ে গেছে। আমার ভাই লগে লগে বলছে, বাসায় এসে ফোন দিছে। আমাকে কল দিছিল, বলছে দোলা ভাই আমার পুরো শরীর ব্যথা করতেছে, আমার ব্যথার ওষুধগুলো ফাটাও, আর আমি শীতে কাঁপতেছি। থানা হাজতে এমন মৃত্যু স্বাভাবিক নয় বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি তদন্তে কমিটি গঠনের কথা জানান এই কর্মকর্তা। মৃত্যু আসলে আনএক্সপেক্টেড, সেটা হোক সুইসাইডাল বা হোক অ্যাক্সিডেন্টাল বা যে কোনো কিছু। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা তদন্ত করব, এটা আসলে কার গাফিলতি কি, বা এখানে কার কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের দায়িত্বরত যারা ছিল তাদের দায়িত্বের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। আত্মঘাতী জুয়েল কালুরঘাট খেজুরতলার বাসিন্দা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।